للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मुआजिज़ा हैरान था मुआजिज़ा के सामने जब पढ़ लिया कलमा कंकर मुस्तफ़ा के सामने जब पढ़ लिया कंकर ने कलमा मुस्तफ़ा के सामने ना मई का जिक्र ना पीने की बात करते हैं हम अहले दिल है मदीने की बात करते हैं बिरादार सामान्य সময়ের জন্য আপনাদের সামনে দাঁড়ানো ও বসা আজ কুরসে খ্বাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি এতে আমরা সকলে এসেছি খ্বাজা গরিব নওয়াজের জিন্দেগি শুনবো তার সাথে আমাদের চলার জন্য কিছু প্রয়োজন সেটাও কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো बस मुख्तसर समय অনেকগুলো আপনাদেরকে শুনতে হবে আমি কুরআন পাক হতে যে খানা আয়াতকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু अल्लाह तबारक व तआला इरशाद फरमाता है नबी जो दे उसे ले लो नबी जो दे उसे ले लो जिसे मना फरमाए उससे बाज रहो यानी दूर रहो भाई इतना ही उनका माना है अब इस माने पर अगर आप गौर करते अगर आप अपनी जिंदगी को निसावर करते तो समझ लीजिए आप दुनिया में भी कामयाब आखिरत में भी कामयाब इसी के अंदर सब है नबी जो दे कौन फरमाए अल्लाह ने नबी जो दे उसे लो यानी नबी যেটা দিচ্ছেন সেটা নাও কে বলছেন আল্লাহ নবী যেটা দিচ্ছেন সেটাকে আপন করে নাও আল্লাহ বলেন नबी जिससे मना फरमाए उससे बाज रहने दूर रहो मतलब क्या है शराब से दूर रहो गुनाह से दूर रहो अपने गंदी जबान को पाक करो अपने नफ्स को पाक करो नफ्स किसे कहते हैं देखिए आपको कोई डुबाता नहीं है आप खुद डूबते हैं जब नदी में कोई নাও চলতা না নদীতে যখন একটা নৌকা চলে তো নদীকে কিন্তু সমুদ্রের পানি ডুবায় না ডুবেতে দেখেছেন যখন নৌকাটা ছিদ্র হয়ে যায় তো নৌকার মধ্যের পানিটা নৌকা নিয়ে ডুবে যায় তো আপনি আপনার সোচ আপনার জ্ঞান আপনার খেয়াল যদি গন্দগি করেন তো আপনি নিজেকে নিয়ে ডুববেন আর আপনার নেক সোচ যদি রাখেন তো আপনি নিজেও পার হবেন আর কেউ পার হবেন এটা হচ্ছে আপনার বাস্তব আপনাকে আপনার মা বাবা জন্ম দিয়েছে আপনি যেই জায়গাতে পা রাখতে চান না সেই জায়গাতে আপনার মা বাবা হাত বাড়িয়ে আপনার জন্য কিন্তু আপনি আপনার মা বাবার জন্য কি করলেন কিছু করতে পারেননি আপনি আপনার মা বাবার জন্য কিছু করতে পারেননি দু চারটি আমি আগে বলে দিই কুরসে খ্বাজা গরিব নওয়াজ সর্বপ্রথম আমরা এটাই জানি যে খ্বাজা গরিব নওয়াজ যতদিন থেকে এসেছেন ততদিন থেকে ভারতে মুসলমান ভুল কথা নবী পাক যতদিন থেকে দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচার করেছেন ততদিন থেকে ভারতে মুসলমান আছে 800 বছর হলো খ্বাজা গরিব নওয়াজের জিন্দেগি আমাদের ভারতে কিন্তু দয়ার নবীর জিন্দেগি 1450 বছর 1450 বছর আগে মুসলমান ছিল বাস এটাই আপনাদেরকে শোনাতে চাই মুক্তাসার দয়ার নবী আমরা সকলেই জানি चांद झुक जाता जिधर उंगली उठाते महद में चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का दयार नबीर आंगुलेर इशारे खिलौना छिलो आसमानेर चाँद छिलो ना तो যেই দিন দয়ার নবী এই আসমানের চাঁদকে ইশারা করে দুই খণ্ড করে দিল এক খণ্ড এই দিকে নেমে গেল এক খণ্ড আরেক দিকে নেমে গেল চাঁদ যখন দুই টুকরো হয়ে গেল সেই দিন সেই রাত্রিতে আমাদের ভারতের মাটিতে একজন ব্যক্তির নাম হচ্ছে ভোজ রাজা নিজের সৈন্যদেরকে নিয়ে বসে আছেন
দেখছেন তো চাঁদ একদিকে চলে গেল আর একটা চাঁদ একদিকে চলে গেল, এটা কি করে হয়? ভোজ রাজা তখন পরিশান, তার মেয়ে ছিল লেখাপড়া শিক্ষিতা, দূরে বিয়ে দিয়েছিল। যখন বাড়ি ফিরে আসলো তার মেয়েকে জিজ্ঞেস করলো, মা বলো তো আমি চাঁদকে, তুমি কি কোনো কেতাবে তোমার বইয়ে পড়েছো যে আসমানের চাঁদ একদিন টুকরা হবে? আমি দেখলাম, আমার সৈন্যরাও দেখলো, একদিকে এক টুকরা নেমে গেল, একদিকে এক টুকরা নেমে গেল। তার মেয়েটা তখন বলছে যে আব্বা, আমি আমার কিতাবগুলোর মধ্যে পড়েছি যে আরবের মাটিতে কুরাইশ বংশের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি আসবে, যার আব্বার নাম আব্দুল্লাহ হবে, যার আম্মার নাম আমিনা হবে, আর যার নাম মুহাম্মদ হবে। আর দয়া, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবেন, একমাত্র উনি ছাড়া চাঁদকে দুই খণ্ড কেউ করতে পারবে না। হয়তো ওই ব্যক্তি দুনিয়াতে আগমন ঘটে গিয়েছে। এই কথাটা যখন শুনলেন এই ভোজ রাজা, তখন নিজের সিপা সালার সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন আরবের মাটিতে। ওই কুরাইশ বংশে দয়ার নবীকে খুঁজে পেলেন, আর ওইখানে গিয়ে সে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। কি নাম রেখেছিলেন? ভারতের প্রথম মুসলমানের নাম কি? কি নাম মনে থাকবে? ভারতের প্রথম মুসলমান 800 বছরের নয়, ভারতের প্রথম মুসলমান হচ্ছে 1400-1450 বছরের, আপনার যার নাম হচ্ছে আব্দুল্লাহ। বুঝে গেলেন? চলুন একটু খাজা গরিব নওয়াজের দরবারে যাই, তারপরে দু চারটি আপনাদের কাছেও আসবো। খাজা গরিব নওয়াজ, ওনার বাড়ি হচ্ছে সঞ্জার, ইরাকের মাটিতে। উনি যখন জন্ম নিবেন, তার পীরের নাম হচ্ছে খাজা উসমান মানে হারুন শরীফ বাড়ি। তো খাজা উসমান হারুনি যখন খাজা মায়ের পেটে আসেনি, তার পূর্বে থেকেই নিজের মুরিদের ভিড়ে বলতেন মেরা মঈনুদ্দিন আয়েগা। তার পীর বলছেন যে মেরা মঈনুদ্দিন আয়েগা। তার মুরিদরা ভাবতেন যে হুজুর আপনার মঈনুদ্দিন কই, কিন্তু কিছু বলতেন না। মেরা মঈনুদ্দিন আয়েগা। মঈনুদ্দিন মায়ের পেটে আসলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো। মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আসলো সেদিন কি ঘটলো জানেন? আল্লাহু আকবার। সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু ভারতটা খাজার শিরে আমরা এই জায়গাটা পেয়েছি, বিশ্বে আমাদের ভারতের কোনো মানুষ বলতে পারবে না যে আমরা ইসলামকে এনেছি, খাজা এনেছেন। নবী পাক পাঠিয়েছেন, উনি এসেছেন, ইসলামকে কাজ করেছেন। বেরাদার, যেটা বলছিলাম, যেদিন খাজার জন্ম হয় ঠিক গভীর রাত্রিতে ওনার জন্ম হয়। সন্ধ্যার গ্রাম বাড়ি, আর ওই গ্রামের মানুষেরা প্রতিটা বাড়ির মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। গ্রামের লোক তো ফরজ নামাজগুলো 5 ওয়াক্তের পড়ে না, ফরজ নামাজগুলো পড়ে না। আর অনেক মানুষ তো নামাজের অনেকগুলো তুহমত বের করেছে, অনেক রকমের ভেজাল বের করেছে। আল্লাহু আকবার। নামাজ সবচাইতে আহম ইবাদত ও সবচাইতে আফজল ইবাদত। আপনি যা ইবাদত করুন, আগে নামাজ পড়তে হবে। বেরাদার, তো ওই গ্রামের মানুষেরা তাহাজ্জুদ প্রতিটা বাড়িতে পড়তো। তো রাত্রি সন্নাটা হয়েছে, উঠেছে, ধরুন রাত 12টা 1টা, গভীর রাত্রি, তো উঠেছে সারা গ্রামের লোক, দেখছে তো সকাল হয়ে গেছে। দেখছেন তো সকাল হয়ে গিয়েছে, গ্রামের লোক পরিশান। আমাদের তো ফজর করা হলো না, তাহাজ্জুদ ছুটে গেল, ফজরও কাজা হয়ে গেল। হাই, এটা কি করা যায়? গেলেন কার কাছে? একজন বুজুর্গের কাছে গেলেন, গিয়ে বলছেন হুজুর আমাদের তাহাজ্জুদ কাজা হয়ে গেল, আমাদের ফজর কাজা হয়ে গেল, দেখুন সকাল হয়ে গিয়েছে। সেই বুজুর্গ কার কাছে গেলেন? সৈয়দ গিয়াসউদ্দিন, যার নাম হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন, ওনার আব্বার নাম হচ্ছে সৈয়দ গিয়াসউদ্দিন। ওনার কাছে গেলেন, হুজুর আপনি তো খুব শিক্ষিত ব্যক্তি, একটু বলুন তো, এখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, এটা আমাদের পুরো গ্রামের কারো ঘুম ভাঙলো না? আল্লাহ আল্লাহ। তখন সৈয়দ গিয়াসউদ্দিন বলছেন, শোনো, সকাল হয়নি, যে রাত্রিতে তোমরা তাহাজ্জুদ পড়তে উঠো সেই রাত্রিটাই রয়েছে। শুনো, আমার বাড়িতে, আমার ঘরে, আমার ঘরের মধ্যে আমার ছেলে মঈনুদ্দিনের আগমন ঘটেছে। তার বরকতে আল্লাহ সারা গ্রামকে উজালা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বরকতে আল্লাহ তাআলা সারা গ্রামকে উজালা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই মঈনুদ্দিন হচ্ছে আমার আপনার খাজা। বাড়ি কোথায়? সঞ্জার। ওখান থেকে চলুন, খুব মুক্তাসার, খুব স্বল্প সময়। এদিকে খাজা ওসমান হারিনি বলেন মেরা মঈনুদ্দিন আয়েগা, মেরা মঈনুদ্দিন
आएगा আসেনি আল্লাহ আল্লাহ হযরতে খ্বাজা গরিব নওয়াজের বয়স খুব কম 6-7 বছর এরকম কিছু হবে তার মধ্যে তার মা ইন্তেকাল করে গেলেন ওনার আব্বা ইন্তেকাল করে গেলেন ইতিমধ্যে ইতিম হয়ে গেলেন আপ কি করবেন ওনার আব্বার কিছু আঙ্গুরের বাগিচা ছিল সেই বাগিচাগুলো বিক্রি করে কিছু টাকা হলো সেই টাকাগুলোকে আপনার এই রাহে ইসলামে খরচ করে দিল তিনি ইসলামে খরচ করে দিলেন এই করে করে একজন আবার বুজুর্গের সঙ্গে দেখা হয় এই করে এবার কি হলো ওনার সাক্ষাৎ হচ্ছে এবার খ্বাজা উসমান হারুনের সাথে মুক্তাসার খ্বাজা উসমান হারুনের সঙ্গে এবার খ্বাজা উসমান হারুনি কি করলেন নিজের পটলিটা নিয়ে খ্বাজা মঈনুদ্দিনের মাথাতে রেখে দিলেন আর চলো এই করতে করতে একটা লম্বা আরসা গুজরে যায় লম্বা আরসা গুজরাতে গুজরাতে গুজরে গেল গুজরে যাওয়ার পরে এই দুইজন মিলে চলে গেলেন রওজায়ে রাসূল বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রওজায়ে রাসূল গেলেন মদিনা শরীফ গেলেন মদিনা শরীফ গেলেন দয়ার নবীর রওজাতে গেলেন আল্লাহ আল্লাহ খ্বাজা উসমান হারুনি বলছেন দয়ার নবীর বারগাহে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মেহমান এসেছি আপনার দরবারের মেহমান এসেছি ইয়া রাসূলুল্লাহ একটু আপনি নিজের কবরে আনওয়ার থেকে বেরিয়ে আসুন হুজুর আপনার নূরানি চেহারাটা দেখান আপনার নূরানি আঁখটা দেখান আপনার নূরানি জুলফ দেখান আপনার নূরানি চেহারা দেখান আল্লাহ আল্লাহ খ্বাজা উসমান হারুনি এইভাবে দয়ার নবীর বারগাহে ইলতিজা করছেন দয়ার নবী নিজের কবরে আনওয়ার থেকে বেরিয়ে আল্লাহ আল্লাহ উসমান হারুনির সামনে একেবারে হুবহু সামনা সামনে হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহ খ্বাজা উসমান হারুনি হাত বেঁধে দাঁড়িয়ে গিয়েছেন খ্বাজা মঈনুদ্দিন হাত বেঁধে দাঁড়িয়ে গিয়েছেন বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী হুজুর আপনার পায়ের তলে আমার জীবন কুরবান আমার জান কুরবান আপনার মাতা পিতা কুরবান কুরবান দেন মুসলমান আপনার বাড়িতে কোন মেহমান যদি আসে মিঠাই নিয়ে আসবে আর কিছু নিয়ে আসবে দয়ার নবী উসমানকে বলছেন এই উসমান তুমি তো বললে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে মেহমান এসেছি উসমান তুমি আমার দরবারে মেহমান এসেছো মিঠাই কোথায় কোন তোহফা কোথায় কোথায় মিঠাই আল্লাহ আল্লাহ উসমান হারুনি নিজের পকেটে খেজুর খুঁজতে লাগলেন খেজুর ছিল না নিজের পকেটে পয়সা খুঁজতে লাগলেন সেটাও ছিল না হাতে আংটি খুঁজতে লাগলেন সেটাও ছিল না আল্লাহ আল্লাহ কোন কিছু দেওয়ার মতো যখন পেল না উসমান হারুনি নিজের মঈনুদ্দিনকে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মঈনুদ্দিনকে আমি আমার সঙ্গে এনেছি আপনি আপনাকে এই মঈনুদ্দিন হাওয়ালা করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান হারুনি মঈনুদ্দিনকে হাওয়ালা করে দিলেন দয়ার নবী মঈনুদ্দিনকে নিজের কাছে আপন বানিয়ে নিলেন আপন বানিয়ে নিলেন আপন রেখে নিলেন রেখে দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী বলেন শুনো উসমান এটা আমার কাছে রাখার নয় তুমি একে নিয়ে যাও একে বানাবে তুমি একে পাঠাবে তুমি একে আমি ভারতের মাটির জন্য চয়েস করে পাঠিয়ে দিলাম যখন জবান হবে তুমি ভারতের মাটিতে পাঠাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতায়ে রাসূল বলা হয় নবী আমার উসমানকে আতা করলেন কাকে উসমান হারুনি উসমান হারুনিকে খ্বাজা মঈনুদ্দিনকে হাওয়ালা করলেন আতা করলেন তার জন্য আমরা আতায়ে রাসূল বলেছি বুঝে গেলেন চলুন মুখতাসার চলে আসলেন খ্বাজা গরিব নওয়াজ এবার নিজের পীরের কাছে অনেকগুলো থাকলেন আমল করলেন ইবাদত করলেন উসমান হারুনি আসমানের দিকে দেখিয়ে তাহাতা সারা দেখিয়ে দিলেন এই আরশে মোল্লা দেখিয়ে দিলেন মাটির দিকে দেখিয়ে তাহাতা সারা দেখিয়ে দিলেন সব যখন খ্বাজা উসমান হারুনি এই চোখে দেখে নিলেন এত কামিয়াব পাওয়ারফুল হয়ে গেল তখন খ্বাজা উসমান হারুনি ভারতের দিকে পাঠিয়ে দিলেন যাও ভারতে যাও ভারতে আসার সময় লাহোরে উনি থাকেন খ্বাজা হুজুর খ্বাজা গঞ্জ বখশ লাহোরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে উনি 40 দিন চিল্লা করলেন 40 দিন চিল্লা করার পরে আবার উনি ভারতের মাটিতে এই যে রাজস্থানের মাটিতে সুবহে কিয়ামতের পর্যন্ত উনি ইসলামের ঝান্ডাকে গেড়ে দিলেন সুবহে কিয়ামত পর্যন্ত এমন একটি ইসলামের ঝান্ডাকে গেড়েছেন সেই ঝান্ডাকে কেউ হিলাতে পারেনি আল্লাহ আল্লাহ ভারতের মাটিতে আসেন ভারতের মাটিতে অনেকগুলো জীবন উনি এই কাটালেন ওনার জিন্দেগিতে কি আসলো উনাকে উনি নামাজ পড়তেন আমরা তো নামাজ পড়ি
আমরা তো খাজাকে মানি, খাজা তো নামাজ পড়তেন, কিন্তু আমরা খাজাকে মানি নামাজ পড়বো না। খাজা তো মিথ্যা কথা বলতেন না, কিন্তু আমরা মিথ্যা কথা বলি। খাজা নামাজ পড়ছেন, একজন দুশমন চাকু নিয়ে পিছন দিকে হামলা করবেন, আল্লাহ আল্লাহ নামাজ ভেঙে ওই দুশমনকে বলছেন তুমি যে কাজের জন্য এসেছো সামনে করো, পিছনে কেন করবে। তখন ওই দুশমন নিজের চূড়াকে মাটিতে ফিরে আর কালমা পড়ে মুসলমান। ব্রাদার আসুন আর একটাই গুনার জিন্দেগি বলবো, তারপরে একটু আপনাদের সামনে একটু দুটো কথা বলে, যেটা আমাদের খুবই প্রয়োজন, যে প্রয়োজনগুলো আমরা ভুলে গিয়েছি, সেই সামনে আপনার সামনে যাব। ব্রাদার খাজা এবার পীর আর মুরিদ কাকে বলে মুক্তাসর শুনে নেন। পীর আর মুরিদ কাকে বলে? আল্লাহ আল্লাহ কুরবান জান। পীর মুরিদ সহজ নয়। পীর মুরিদ বলে দিলে তুমি মুরিদ হয়ে গেলে তা নয়। আসুন খাজার দরবারে, খাজা নিজের দরবারে আল্লাহু 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 আল্লাহুর জিকির নিয়ে রাত করেই যান। যখন দেখেন একজন নওজওয়ান ওই রাস্তা দিয়ে নিজের কাজে যায়, ওই রাস্তা দিয়ে বাড়ি আসে, যখন যাচ্ছে তবুও দেখছে এই বয়স্ক মানুষটা, এই বাবা নিজের মাবুদের ইবাদত করছে, আসছে তবুও দেখছেন যে এই বাবা নিজের মাবুদের ইবাদত করছে। মাকে বলছে মা একজন বাবাকে দেখেছি, যাচ্ছি তো একটাই রাত লাগাচ্ছে, আসছি তো একটাই রাত লাগাচ্ছে, আল্লাহু আল্লাহু আল্লাহু। মা এই নামটা কি? এই নামটা কে? এই নামটা কোথায় থেকে? আল্লাহ আল্লাহ কুরবান জান মুসলমান। তার মা বলছেন ও বেটা ওই বাবার দিকে ধ্যান দিস না, ওর দিকে যে ধ্যান দিচ্ছে তার দিকে লোক হয়ে যাচ্ছে, ওর দিকে যে ধ্যান দিচ্ছে তাকে ক্যাপচার করে নিচ্ছে। আল্লাহ আল্লাহ। সেই ছেলেটা নিজের মাকে বললো মা একদিন আমি ওই বাবাকে জিজ্ঞেস করব যে বাবা এটা কি রেট লাগাচ্ছ, এটা কি সিস্টেম বুঝলাম না। আল্লাহ কুরবান জান মুসলমান। মুরিদ কাকে বলে, আশিক কাকে বলে, আশিক যাকে বলে একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। পীর কাকে বলে, আশিক কাকে বলে মুসলমান। ওই নওজওয়ান গেলেন খাজার দরবারে, ও খাজা ও বাবা এ আপনি কি রেট লাগাচ্ছেন, এটা কি আপনার এই কি সিস্টেম? আল্লাহ আল্লাহ এই করে এই থাকতে লাগলো। ওনার কাছে বসা উঠা আরম্ভ করলো। এই বসা উঠা আরম্ভ করতে করতে এমন একটা এই কানেকশন হয়ে গেল, এমন একটা গহরাই দোস্তি হয়ে গেল। এই নওজওয়ান নিজেকে রাখতে না পেরে, নিজেকে থামতে না পেরে ওই নওজওয়ান খাজার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আমরাও সকলে মিলে এই কালমা, এই গন্দা জবান দিয়ে আমরা এই পবিত্র কালমা পড়ি, যেন আমাদের জবান সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নওজওয়ান কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবারে পড়তে লাগলো। একদিন কাটলো, 2 দিন থাকলো, 4 দিন থাকলো, 1 সপ্তাহ গেল, 15 দিন গেল। একটা সময় মতো ওই নওজওয়ান খাজার দরবারে ছুটি চাইছে। ও খাজা আল্লাহ আল্লাহ। খাজা বলছেন এই নওজওয়ান যাও, তুমি আমার কাছে এতদিন থাকলে তোমাকে 1 সপ্তাহ আমি বাড়িতে থাকার জন্য ছুটি দিলাম, কুরবান জান। ওই নওজওয়ান বাড়ি আসলেন। বাড়িতে এসে আল্লাহ আল্লাহ দুপুর বেলা খেতে বসতো, তো নিজের পীরের সঙ্গে বসতো। যখন ওই নওজওয়ান নিজের মায়ের কাছে বাড়িতে দুপুর বেলা খেতে বসলো, খেতে পারলো না, যে এই খাবারটা আমি ওনার সঙ্গে খেতাম, এখন খেতে পারছি না, মা এখন খাবো না, রেখে দাও। রাত্রে খেত, রাত হয়ে গেল, রাত্রি বেলা খাবে, কুরবান জান মুসলমান। আবার নিজের খাজা মনে আসছে যে আমার মুর্শিদের সঙ্গে এই রাত্রের খাবারটা খেতাম, আমার মুর্শিদকে আমি দেখছি না, না না আমি খাবো না, খাবো না, মা তুমি খাবারটা নিয়ে যাও। এই করে করে 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল। যখন 3য় দিন হয়ে যাচ্ছে, নওজওয়ান বিছানায় পড়ে গিয়েছে, বিছানায় থাকতে পারে না, লটে গিয়েছে, পেট শুকিয়ে গিয়েছে। মা কান্নাকাটি আরম্ভ করেছে, বেটা তুই খানাটা খেলে, তুই খাবারটা খেলে, জানটা বাঁচানোর জন্য খাবার খেতে হবে, জানটা বাঁচানোর জন্য খাবার খেতে হবে। ওই বাবা তোমাকে কোন নশা দিয়েছে, ওই বাবা তোমাকে কোন প্যার দিয়েছে, ওই বাবা তোমাকে কোন ইশক দিয়েছে যে তুমি খাবার ছেড়ে দিয়েছো, তুমি খানা পানি খাচ্ছ
পারছো না, আল্লাহ আল্লাহ বাবা বেটা চলো তোমাকে বাবার দরবারে নিয়ে যাবো। বেটা বলছে মা আমাকে 1 সপ্তাহ ছুটি দিয়েছে, আমার যদি মৃত্যু হয়ে যায় আমি 1 সপ্তাহ বাড়িতে থাকবো, কিন্তু আমি বাবার দরবারে যাব না। আল্লাহ আল্লাহ কোন মা আছে যার জওয়ান বেটা বিছানে পড়ে গিয়েছে, মা বরদাস্ত করে নিবে? হতেই পারে না। মা নিজেকে সহ্য না করতে পারে খাজার দরবারে গেলেন, এই খাজা এই বাবা তুমি যে আমার ছেলেকে কোন জাম দিয়েছো, কোন নেশা দিয়েছো, কোন ইস্ক দিয়েছো, আমার ছেলে 3 দিন ধরে কোনো খাবার খায়নি, আর 3 দিন চলে গেল একটা দানা খায়নি, আমার ছেলে উঠে বসতে পারে না, আমার ছেলে উঠে দাঁড়াতে পারে না, আমার ছেলে একটা দানা খায় না। ও খাজা আমি মা হয়ে তোমার দরবারে আলিদা করছি যে আমার ছেলেকে তোমার দরবারে ডেকে আনো, নয়তো আসবে না। আল্লাহ আল্লাহ খাজা বললেন যাও যে তেরা মঈনুদ্দিন ने तुझे बुलाया, सुभान अल्लाह सुभान अल्लाह। तेरा मঈনুদ্দিন तुझे बुलाया। अल्लाह মা দৌড়ে আসে, বাবা বেটা তোমাকে তোমার মঈনুদ্দিন ডেকেছে, তোমাকে তোমার পীর ডেকেছে, জলদি উঠো, আল্লাহ কুরবান দেন। ইশক পীরের ইশক দেখুন, ওই নওজওয়ান উঠে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ওই খাজা দরবারে গেল, আর খাজার দরবারে গিয়ে বলছেন হুজুর আজ 3 দিন হয়ে গেল একটা দানা খাইনি। ख्वाजा बोलते हैं मेरा मुरीद जब से तू गया है तब से तेरा पीर एक दाना नहीं खाया, जब से तू गया तब से तेरा पीर मঈনুদ্দিन पेट में एक दाना नहीं डाला। पीर देखो मुरीद একটা দানা খায়নি তো পীর একটা দানা খেলো না, খ্বাজার মুরিদ একটা দানা 3 দিন ধরে ভুকা রয়েছে, খ্বাজা 3 দিন ধরে ভুকা থাকলো। একই ইশক আর পীর আর মুরিদই বলা। निकाहे वली में वो ताशीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। बिरादार ख्वाजा गरीब नवाज আমাদের ভারতের মাটিতে 97 বছর 97 ইয়ার 97 বছর বেঁচে থাকলেন, আর 97 বছর বয়সে উনি ভারতের মাটিতে 95 লাখ 95 লাখ 95 লক্ষ কাফিরকে কালমা পড়ে মুসলমান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন सुभान अल्लाह। এই 95 লক্ষ মুসলমানের মধ্যে আমরাও সেই মুসলমান। সেই 95 লক্ষ মুসলমানের মধ্যে আমরাও সেই মুসলমান। ওই খাজা যদি না আসতো তো আমরা অন্ধকারে পড়ে থেকে যেতাম। ভারতটা কিন্তু হিন্দুদের না আদিবাসীদের। প্রথমে আদিবাসীদের ছিল, হিন্দুরা জুলুম করতে লাগলো আদিবাসীদের উপরে, আদিবাসীরা মুসলমানের হেল্প নিল, মুসলমান সহযোগিতা করলো, সেই দিন থেকে হিন্দুরা আর মুসলমানকে দেখতে পারে না যে আদিবাসীদের হেল্প করেছে। এই হচ্ছে ইতিহাস। এবার আসুন 2-4টি কথা ইম্পর্টেন্ট জরুরি দরকার। জীবনে যতদিন বেঁচে থাকবেন নিজের ছেলে আর মেয়েকে দ্বীন ইসলামের জ্ঞান শিখাবেন, দ্বীন ইসলামের জ্ঞান শিখাবেন। 2 নম্বর, নিজের ছেলে মেয়েকে বাড়িতে কমপক্ষে একবার এক জায়গাতে বসে ভালো ভাষাগুলো শেখাবেন। এটা নিয়ম। আপনি সারাদিন ব্যস্ত থাকেন কাজে কামে, কিন্তু মা বাপ যেন একবার নিজের ছেলে মেয়েদেরকে নিজের কাছে নিয়ে বসে 10 মিনিট সময় দেন বিছানাতে গিয়ে, কি বেটা এরকম ভাষা বলতে হয় না, এইভাবে বলবি। বড়দের সম্মান করতে হয়, শিক্ষিত লোকের সম্মান করতে হয়, অসম্মানই করতে হয় না। বড়দের মধ্যে বেশি কথা বলতে নাই, বড়রা যেটা জিজ্ঞেস করবে তার জবাব দিতে হবে। নিজের আদব কায়দাগুলো শেখাবেন। 2 নম্বর, সন্ধ্যা মাগরিবের নামাজের পরে এশার আজান পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে ছেলে মেয়েদের জন্য শিক্ষা জ্ঞানকের সময়, পড়াশোনা করার সময়। এই সময়টা খেলাধুলা করলে জেহেন খারাপ হয়ে যায়। এই সময়টাতে আপনি পড়াশোনাতে আপনি বাচ্চাকে মগ্ন করবেন। 2 নম্বর, আপনার বাড়িতে খামারে খাটে যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম হয়ে থাকে, আপনি মাগরিব থেকে নিয়ে সারা রাত ধর্মীয় প্রোগ্রাম ছাড়া কোনো অন্য প্রোগ্রাম মানুষকে পরিশ্রম করবেন না। এই জন্য মানুষ আপনি ভাবতে পারেন
যে আমি নামাজ পড়ি না, মসজিদে নামাজ 8টায় ছুটে গিয়েছে, বাড়িতে মেয়ে মানুষ রাত 9টাও নামাজ পড়ে, রাত 12টাও নামাজ পড়ে, রাত 1টাতেও নামাজ পড়ে। জানেন তার ইবাদতে কি কষ্ট হয়? ইবাদতের কষ্টটা আপনি জানেন না। ইবাদত কাকে বলে? আল্লাহকে যখন সাজদা করবেন আর ভাববেন যে আল্লাহ আমি তোমাকে সাজদা করলাম, তোমার বারগায় ঝুঁকে গেলাম, আল্লাহকে ভেবে একবার দেখুন, আপনার পার্শ্বে দিকে ফুস করে ভুলে দেখায়, আপনার কষ্ট হবে। 2 নম্বর কথা, আপনার বাড়িতে মা বোন রয়েছে, মেয়ে রয়েছে, বেটা বেটি রয়েছে, তাদের আওয়াজকে কমি করুন যেন পর পুরুষ শুনে না পায়। পর পুরুষ আপনার মেয়ের বউয়ের স্ত্রীর আওয়াজ যদি শুনে পায় তো আপনি কার জন্য গুনহগার? আপনার মেয়েও গুনহগার। 2 নম্বর, শরীয়তকে মানতে হবে। যদি শরীয়তকে না মেনেছেন, শরীয়ত, মৌলবি কিন্তু নিজের বাপের কথা বলে না, নিজের খানদানের কথা বলে না। মৌলবি হাদিস কোরআনে যা পড়েছে সেটাই সে বলে। মৌলবি যতই বড় হোক আর যতই ছোট হোক, সে হাদিস কোরআনেরই বয়ান দিবে। বিরাদার, আর হাদিস কোরআন থেকে বেরিয়ে যান যদি, তা আপনি ফেঁসে গেলেন, আপনি মুসিবতে পড়ে যাবেন। স্থানীয় আপনি 2 নম্বর, এই যে বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি, বিয়ে শাদী হতেই পারে হবে, কিন্তু বিয়ে শাদীতে থোবড়া, এই যে থোবড়া খাওয়ায়, আপনার বাড়িতে আপনার ছেলের যদি থোবড়া হয় তো কোনো মেয়ে মানুষ তাকে থোবড়া খাওয়াতে পাবে না, যাই নাই। মেয়ে মানুষের থোবড়া হচ্ছে, কোন ছেলে মানুষ তাকে থোবড়া দিবে না। ছেলে মানুষ শুধু একমাত্র তার বাবা, তার নিজের ভাই, বাস এই ধরনের মানুষ শুধু দিতে পাবে। চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আর একটা যতই গহেরা ঘনিষ্ঠ ভাই হোক, নিজের খুনের ভাই ছাড়া আর নিজের বাপ ছাড়া নিয়ে ওই মেয়েটাকে থোবড়া দিতে পারে না, খাওয়াতে পারে না। একটা ছেলেকে তার নিজের বোন আর নিজের মা ছাড়া কেউ থোবড়া দিতে পারে না। শরীয়তের মধ্যে থোবড়া বলে কিছু নেই, থোবড়া বলে কোনো জিনিস নেই, আর থোবড়া বলে কোনো জিনিস নাই। ছেলেরা বিয়ে করতে গেলে হাতে মেহেন্দি লাগাতে হবে না, মাসলাতে নেই, ফল সেটা ফালতু যে মেহেন্দি লাগাতে হবে। মেয়েরা লাগাতে পারবে, মেয়েরা লাগাতে পারবে। মেয়েরা হচ্ছে বাড়ির জিনাত, মেয়েরা হচ্ছে বাড়ির জান্নাত। মেয়ে যদি আপনার পরিবারে বিগড়ে যায় তা আপনি যতই বড় মরদ হন না কেন, আপনার পরিবারকে তাসনাত করে ধ্বংস করবেন। তাই সর্বপ্রথম আপনার বাড়ির মেয়েকে কন্ট্রোল করুন। তার মাথার চুল যেন কেউ না দেখতে পায়, তার আওয়াজ যেন কেউ শুনে না পায়, তাকে দেখতে বা কেউ কেন পাবে? সে হচ্ছে পর্দার জিনিস, তাকে পর্দাতে রাখুন। এখনকার নওজওয়ানেরা আজকে বিয়ে করলো, আজকে সেলফি করে আর মোবাইলে ফেসবুকে ছেড়ে দিল, আমি এটা স্বামী, আমার এটা স্ত্রী। নাজায়েজ, হারাম, নাজায়েজ কাজ খবরদার করবেন না। আমরা পীর মানবো, দয়ার নবীকে মানবো, কিন্তু দয়ার নবী যেটা বলেছেন সেটাকে মানতে হবে, সেই কর্মটা করতে হবে। কোরআনে পড়েছি, মামা আতাকুমুর রাসূলু ফাকুযু মা নাহাকুম ফান্তাহু, নবী जो दे उसे लो, जिसे मना फरमाए उसे बात रहो। নবী আমার এগুলোই আদেশ আর উপদেশ দিয়েছেন। আপনি বিয়ে করছেন, ছেলে মানুষ, নিয়ম হলো আপনি বারাত নিয়ে যাবেন, তো নাচ শরীফ করতে যান। বিয়ে করে নেকির কাজ, বিয়ে করে নেকির কাজ। আপনি ঢোল তামাশা করে নাজায়েজ কাজ। ভাবুন, এক বালতি এখানে খিচুড়ি রাখা রয়েছে, কোন বাচ্চা যদি পেশাব করে দেয়, এক কাতরা পেশাব করে যায়, কেউ ফাতিহা করবে? কেউ খিচুড়িটা খাবে? এক বালতি পানি থাকলো, সেই বালতি পানিতে ড্রেন থেকে এক ফোঁটা ড্রেনে পানি যদি ফেলে দেওয়া যায়, কেউ বালতির পানি খাবে না। বেরাদার, তাই আপনি যে কোনো অনুষ্ঠানে শরীয়তকে লঙ্ঘন করবে না, শরীয়তকে বাঁচিয়ে কাজ করবে। শরীয়তকে যদি না বাঁচান আর শরীয়তকে উড়িয়ে যদি কাজ করেন, আপনার বাড়িতে কোনোদিন বরকত আসবে না। যতই আপনি, কেননা আপনি শরীয়তকে ভেঙে দিয়েছেন, শরীয়তের সংবিধানকে ভেঙে দিয়েছেন। তাই দয়ার নবীর চাইতে কেউ বড় আছে? আল্লাহ তাআলার পরে হচ্ছে দয়ার নবী। সেই আকার হাত দিয়ে কেউ কষ্ট পায়নি, জবান দিয়ে কেউ কষ্ট পায়নি, চোখ দিয়ে কেউ কষ্ট পায়নি, পা দিয়ে কেউ কষ্ট পায়নি। এত বড় নবী আমার, উনার হাত দিয়ে উনার আদর্শকে আপন আদর্শ বানিয়ে নিন। খাস করে মসজিদের মুসাল্লি হয়ে যান, আর
সঠিক পথের পথে খেয়ে যান। খাজা গরিব নওয়াজ অনেক ধন দৌলত ছিল, কিন্তু রাহে খোদাতে খরচ করে দিয়েছেন। এই রাহে খোদাতে খরচকে ভারতকে সাজিয়েছেন। বেরাদার আমার অনেক কিছু বলার, তাই আর কিছু বলছি না। যেটুকু বললাম এইটুকু মধ্যে আমল করবেন। বাপ হয়েছে দায়িত্ব পালন করুন, মা হয়েছে দায়িত্ব পালন করুন, নতে আপনার ছেলে মেয়ে ভুল করবে, কবরে আপনার পাকড় হবে। আপনার স্ত্রী ভুল করবে, স্বামীর পাকড় হবে, ছাড় নেই বেরাদার। তাই ইসলামকে, শরীয়তকে বুঝুন আর নিজের ছেলে মেয়েদেরকে অবশ্যই শরীয়ত শেখান। এখান থেকে আমি আমার বক্তব্যকে ইতি টানলাম।